ফুরিয়ার সিরিজ নিয়ে কথা বলতে হলে সবার আগে আসলে আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কি। আমরা আগে থেকেই বিভিন্ন পিরিয়ডিক ফাংশনকে, সাপোজ পিরিয়ডিক ফাংশন কি হতে পারে, সাইন এক্স, তারপরে কি হতে পারে কজ এক্স। ওকে, এই সাইন এক্স কজ এক্সকে আমরা আগে এলজেব্রিক ফাংশনে রূপান্তর করতাম। সেটা কিভাবে, এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি। ওকে, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এভাবে করে করে যাওয়া যেত আর কি। ওয়ান প্লাস এক্স বাই এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এভাবে করে টেইলর সিরিজ এক্সপেনশন করে আমরা আসলে যাইতে পারতাম সাইন এক্স থেকে বা কজ এক্স থেকে বা পিরিয়ডিক ফাংশনগুলোকে আমরা আসলে এই যে টেন এক্স কট এক্সকে আমরা এলজেব্রিক ফাংশনে রূপান্তর করতে পারতাম। তো এখন আমরা চাচ্ছি যে আমরা উল্টাটা করি আর কি। সো আমরা কি করবো, ফাংশন অফ এলজেব্রিক ফাংশনকে আমরা কোনো না কোনোভাবে কি সেটাকে ফাংশন অফ পিরিয়ডিক ফাংশনে নিতে পারি কিনা, সেটা হচ্ছে যে আমাদের এখন কনসার্ন। সো এই কাজটা করে আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ। ওকে, হ্যাঁ, ফুরিয়ার সিরিজে এই কাজটাই করা হইতেছে আর কি আসলে মূলত। সো ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আমাদের কাছে কিছু সূত্র মনে রাখতে হবে। তো সূত্র মনে রাখলে মোটামুটি এই জিনিসটা ইজি। তো ফুরিয়ার সিরিজের প্রথম সূত্র যেটা আসবে সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স, মানে আমাকে যে ফাংশনটা দিয়ে দিবে, সাপোজ আমাকে একটা ফাংশন দিয়ে দিবে, তাই না? ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু সাপোজ দিয়ে দিবে হচ্ছে যে এক্স অথবা এক্স স্কোয়ার অথবা সামথিং নামে দিয়ে দিবে। তো এই জিনিসটাকে আমাকে কনভার্ট করার আগে আমাকে লিখে নিতে হবে যে সূত্রটা লিখে নিতে হবে। ফাংশন অফ এক্স সমান সমান যদি আমি পিরিয়ডিক ফাংশন কনভার্ট করতে যাই সেটা হচ্ছে যে এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, তো ইনফিনিটি পর্যন্ত যাবে, কে যাবে? যাবে হচ্ছে যে এ এন কজ এন এক্স আর প্লাস আবার সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে হচ্ছে যে বি এন সাইন এন এক্স। এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে যদি আমরা ডিরেক্ট বলি যে এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে আসলে কনভার্ট হবে, তাহলে আমাদেরকে কিন্তু এ নট বাই টু এটা লেখা যাবে না, কারণ এন ইজ ইকুয়ালস টু জিরো এটা যখন আমরা বসাই দিব তখন কি আসলে এ নট বাই টুটা জেনারেট হবে আর কি। তো আচ্ছা আমরা করি। তো ফার্স্টে জিনিসটা এরকমই দেখাবে। এই জিনিসটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য, ভালোভাবে মনে রাখার সিস্টেমটা এরকম বলা যায়, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স আমাকে এলজেব্রিকভাবেই কনভার্ট করা লাগবে। সো এলজেব্রিকটাকে আমরা কনভার্ট করা হবে পিরিয়ডিক ফাংশনে। তো আমরা ফার্স্টে দিব হচ্ছে যে পিরিয়ডিক টাইপের কিছু থাকবে অবশ্যই ওই প্রান্তে, ওই সূত্রের প্রান্তে। তো পিরিয়ডিক ফাংশনে সাপোজ আমি দিলাম হচ্ছে যে কজ এন এক্স, মানে কজ এন এক্সে কনভার্ট হবে প্লাস সাইন এন এক্স টাইপের কিছু একটাতে কনভার্ট হবে। ওকে, সো এই জিনিসটাকে তো আসলে কনভার্ট করার জন্য কিছু আমার কনস্ট্যান্ট লাগবে যাতে আমরা অ্যাম্প্লিটিউডটা ডিফাইন করতে পারি। সো বিএন, আর এটার ক্ষেত্রে দিলাম হচ্ছে যে এন। আর যেহেতু জাস্ট খালি একটা এনের জন্য না, এটা সব প্রায় এন ইজ ইকুয়ালস টু, তাহলে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমাকে টানতে হবে। তাহলে আমরা সামেশন করে দিব এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। আবার এটার ক্ষেত্রেও দ্যাট সেম, এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। তো আমরা যদি এন ইজ ইকুয়ালস টু জিরোর ভ্যালুগুলো এখানে ইনপুট দিতে শুরু করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে যে প্রথমটার জন্য এ নট কজ এন এক্স, কজ জিরো। এই জিনিসটা কি আসলে কজ জিরো? কজ জিরো হচ্ছে আসলে ওয়ান। ওকে, প্লাস এবার বিএন এর ক্ষেত্রে আমি যদি এন ইজিকস টু জিরো বসাই, তাহলে হচ্ছে যে বি নট সাইন জিরো কি জিরো ইন্টু জিরো প্লাস, তাহলে এন ইজিকস টু জিরো জিরো যেহেতু বসাই বলছি, তাহলে এবার ওয়ান থেকে শুরু হবে, তাই না? তো এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে তো শুরু হবে। সো এন ইজিকস টু আমরা এখন ওয়ান থেকে শুরু করবো। তো যে সেটা যাবে হচ্ছে যে ইনফিনিটি পর্যন্ত। ওকে, অ্যান্ড সেটা হবে হচ্ছে যে এ এন কজ এন এক্স, অ্যান্ড আবার হবে হচ্ছে যে সামেশন অফ, যেহেতু এন ইজিকস টু জিরোর বলে আমরা বসাই দিচ্ছি সিম্পলিফিকেশনের জন্য, তাহলে এন ইজিকস টু ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে বি এন সাইন এন এক্স। এটাই হবে হচ্ছে তাহলে আমাদের ফাইনাল সূত্র। তো আমাদের ফাইনাল সূত্রটা হবে হচ্ছে যে এটা ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা যদি পিরিয়ড ফাংশনে কনভার্ট করতে চাই এটা দিয়ে কনভার্ট করবো। ওকে, সো এবারে হচ্ছে যে এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে যেহেতু বি নট ইকুয়ালস বি নট টু জিরো, তো এই জিনিসটা চলে যাবে। আমরা এখানে একটা ফ্যাক্টর যোগ করবো, সেটা হচ্ছে যে এ নটের সূত্র একটা আছে এক্সট্রা করে, এ নট তারপরে এ এন তারপরে বি এন, এগুলো তো আলাদা সূত্র লাগবে, তাই না? মানে এই অ্যাম্প্লিটিউডগুলো ডিফাইন করবো কীভাবে, অন্য একটা জায়গা থেকে ডিফাইন করে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা ডিফাইন করার সময় দেখা যায় যে এ নটের যে সূত্রটা আছে সেখানে একটা ডিভাইডেড বাই টু আসে, মানে ওই যে সূত্রটা কনভার্ট করবো ওখানে একটা ডিভাইডেড বাই টু আছে। তো আমরা একটু সৌন্দর্য আনার জন্য এখানে আসলে এই টুটাকে ভাগ করে দিই আর কি। না বুঝলেও সমস্যা নেই, এই জায়গাটা আমরা জাস্ট খালি এই জায়গাটাতে একটা টু দিয়ে ভাগ করে দিই, যাতে ওই সূত্র, মানে আমরা যখন এ নট ইকুয়ালস একটা সূত্র লিখবো তখন যাতে ওই এক্সট্রা টুটা ঝামেলা না করে। আচ্ছা আমরা দেখাই তাহলে জিনিসটা আসলে কী হবে। তো মেইন সূত্র যেটা হবে সেটাই ভাবে মনে রাখলেই বেটার। ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে যে এ নট তো আগে ছিল, ওই যে আমি বললাম যে সূত্র একটা থেকে একটু টু এক্সট্রা করে নিয়ে আসছে, যেহেতু কনস্ট্যান্ট মানে আনলে সমস্যা নেই। এ নট বাই টু, এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে এ এন কজ এন এক্স প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, যেটা কি যাবে বি এন সাইন এন এক্স যাবে। ওকে, সো আমাদের ফাইনাল সূত্রটা দাঁড়াবে হচ্ছে যে এটা। তো এবার আসলে আমরা কনভার্ট করার সময় এবার এ নট ভ্যালু জানতে হবে। তো এখান থেকে এ নটের ভ্যালু লেখা শুরু করতে হবে। এ নট সমান সমান হবে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ লোয়ার ভ্যালু থেকে মাইনাস লোয়ার ভ্যালু থেকে
আপার ভ্যালু পর্যন্ত আর কি। তো এটা মাইনাস এল প্লাস এল এরকম হতে হবে নট নেসেসারি। আমরা যদি এইভাবে বলি যে এটা হচ্ছে যে লোয়ার ভ্যালু থেকে আপার ভ্যালু পর্যন্ত, মানে আমাকে একটা বাউন্ডারি দিয়ে দিবে, ওই বাউন্ডারিতে আমাকে ইন্টিগ্রেশনটা করা লাগবে। তো ইন্টিগ্রেশনটা করবো ইন্টিগ্রেশনটা করবো হচ্ছে যে ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স এর। তো এখানে এভাবে লিখলেই হবে না, সাথে একটা পাই দিয়ে ভাগ করা লাগবে। এই পাইটাকে আমরা এভাবে লিখলে বেটার, 1/পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স, যেটা লোয়ার থেকে আপার পর্যন্ত। ফাংশন অফ এক্স কোনটা? এই যে ফাংশন অফ এক্স। তারপরে এ নটের ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা এ এন এর ভ্যালুটা পেতে হবে। তো এ এন এর ভ্যালু যদি আমরা পাইতে যাই তাহলে আমরা কি করবো, এখানে আমরা ইন্টিগ্রেশন করবো। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করবো? লোয়ার থেকে করবো হচ্ছে আপারে, মানে ওই যে রিজিয়নটা আমাকে দিয়ে দিবে সেখান পর্যন্ত আসলে ইন্টিগ্রেশন করতে হবে, পুরো রিজিয়ন ইন্টিগ্রেশন করা লাগবে। তো এখানে হচ্ছে যে একটা 1/পাই আসবে, 1/পাই অ্যান্ড ফাংশন অফ এক্স, যেহেতু এর ক্ষেত্রে করতেছি এ এন এর সাথে, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে এ এর সাথে কি আছে, এখানে এ এর সাথে কজ এনএক্স আছে, তাহলে আমরা আবার সেটাকে গুণ করবো ফাংশন অফ এক্স এর সাথে কজ এনএক্স ডিএক্স। ওকে, তার মানে আমাদের এ এন এর ভ্যালুটা কি জানালো? এন এর ভ্যালু হচ্ছে যে লোয়ার থেকে আপার পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করবো ফাংশন অফ এক্স ইন্টু কজ এনএক্স। ঠিক আছে, তো এই যে কজ এনএক্স যেহেতু এখানে আছে, এইখানেও থাকবে, এরকম একটা মানে মনে রাখার সিস্টেম বলা যায়। তারপর হচ্ছে যে বিএন এর ক্ষেত্রে কি হবে একটা আন্দাজ করতে পারি না আমরা। বিএন এর ক্ষেত্রে হবে হচ্ছে যে 1/পাই তো থাকবেই, অবশ্যই থাকবে। ইন্টিগ্রেশন লোয়ার থেকে আপার ভ্যালু পর্যন্ত তাহলে করবো ফাংশন অফ এক্স কে করবো, যেহেতু বিএন এর সাথে সাইন এন এক্স আছে, এই যে সাইন এন এক্স আছে, তাহলে আমরা এখানে সাইন এন এক্স দিব, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, সাইন এন এক্স, তারপর কি হবে ডিএক্স। তো এটা হচ্ছে যে আমাদের মেইন ফর্মুলা। এই যে যা যা ফর্মুলা আছে সবই এটার মধ্যে কভার হবে আর কি। ফুরিয়ার সিরিজে যত ধরনের ফর্মুলা আছে এটার মধ্যে কভার হবে ইনশাআল্লাহ। ওকে, সো এবার আমরা নেক্সট স্টেপে যাই। সেটা হচ্ছে যে একটা ম্যাথ করার চেষ্টা করতে হবে। তখন ম্যাথ করার আগে আমরা কিছু সূত্র জেনে নেওয়াটা ভালো। কিছু সূত্র আমরা আসলে রিক্যাপ দিব, এগুলো আসলে আগেই জানা সূত্র। সেটা হচ্ছে যেমন ইন্টিগ্রেশন 0 থেকে যদি কখনো 2 যায় এবং সেটা যদি কজ এনএক্সকে করে আর কি, কজ এনএক্স ডিএক্স থাকে, সেটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে যে 0। এটা হচ্ছে যে ফার্স্ট সূত্র। সেকেন্ডলি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 0 থেকে যদি কোনো ফাংশন 2 পর্যন্ত যায়, সেটা যদি সাইন এনএক্সকে করে, সাইন এনএক্স ডিএক্সকে যদি ইন্টিগ্রেশন করে, তখন সেটা হবে হচ্ছে যে 0। ওকে, সেগুলো আসলে আমরা অনেক আগে থেকে জানার কথা আর কি, কারণ এটা আসলে বলাই যায়, এইভাবে ডিরেক্টলি বলা যায় যে আমরা যদি এখান থেকে একটা গ্রাফ আঁকি, তো গ্রাফটা তো এই যে এখান পর্যন্ত হবে, তো প্লাস প্লাস মাইনাস, তো কাটাকাটি গিয়ে 0 হয়ে আসবে। তো এগুলো বলাই আসলে যায় আর কি, সমস্যা নেই, এগুলো আগে থেকে এটা জাস্ট রিক্যাপ। ওকে, যেহেতু এখানে কাজে লাগবে এই জিনিসগুলো। তারপরে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত যদি কজ এনএক্স হয়, কজ এনএক্স অ্যান্ড কজ এমএক্স হয়, কজ এনএক্স ইন্টু কজ এমএক্স ডিএক্স হয়, সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। আবার যদি এমন হয় যে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত, সেটা হচ্ছে যে সাইন এনএক্স সাইন এমএক্স। ঠিক আছে, সাইন এনএক্স অ্যান্ড কী হবে, সাইন এনএক্স অ্যান্ড যদি সাইন এমএক্স হয় ডিএক্স ইজ ইকুয়াল টু, সেটাও 0 হবে। আর যদি হয় হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 থেকে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এগুলো মনের একটা সুবিধা, এগুলো এমন ইন্টিগ্রেশন ইভ্যালুয়েট করা যায়, এটা কোনো ব্যাপার না আর কি। এখানে হচ্ছে যে 0 থেকে যদি 2 থাকে এবং এটা যদি কজ স্কোয়ার এক্স থাকে, কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটাই হবে হচ্ছে যে পাই। এই দুইটা জিনিস মনে রাখতে হবে আর কি। এগুলো আসলে হাফ 2 দিয়ে, ওই মানে এখানে একটা হাফ দিয়ে এখানে 2 দিয়ে সূত্র ফেলালেও অবশ্যই ক্যালকুলেট করা হয়ে যাবে, বাট ওয়াই নট, মুখস্থ থাকলে তো ভালো, তাই না? এই আর কি। ওকে, সো আমার নেক্সট দিকে তাহলে আমরা আগাইতে পারি আর কি। তো নেক্সট দিকে যদি আমরা আগে, সবার আগে আমাদেরকে বুঝতে হবে ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশনটা কি। ইভেন ফাংশন আর অড ফাংশন কেন এখানে কাজে লাগবে? কারণ হচ্ছে যখন ইন্টিগ্রেশনটা করতে যাবো, তখন সামটাইমস দেখা যাবে যে কিছু একটা রেঞ্জের জন্য, মানে পার্টিকুলার রেঞ্জের জন্য, জেনারেলি রেঞ্জগুলো এরকম থাকে, -π থেকে π পর্যন্ত রেঞ্জে যাও, অথবা -2π থেকে +2π পর্যন্ত রেঞ্জে যাও, অথবা 0 থেকে π পর্যন্ত রেঞ্জে যাও, এরকম টাইপের রেঞ্জগুলো ডিক্লেয়ার করা থাকে। তো এরকম টাইপের রেঞ্জ যেহেতু ডিক্লেয়ার করা থাকতেছে, তাহলে আমাদেরকে কিছু বেসিক ফর্মুলা যেগুলো আছে ইভেন ফাংশন অড ফাংশনের জিনিস জানা থাকলে দেখা যাবে যে ইন্টিগ্রেশনটা একটু সহজ হয়ে গেছে। সো ইভেন ফাংশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে ইভেন ফাংশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই ফার্স্টে, তাহলে ইভেন ফাংশন উইল বি সাপোজ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, আচ্ছা আগে আমরা সূত্রটা বলি, সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ -x হবে। এটা বলতে আসলে কি বোঝায়? সাপোজ আমার কাছে হচ্ছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো আমি যদি এখন এক্স এর জায়গায় -x কখনো বসাই, ফাংশন অফ -x, তাহলে আমার ওখানেও -x বসানো লাগবে, -x হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু এক্স স্কোয়ার, অ্যান্ড হুইচ ইজ ফাংশন অফ এক্স। তো আমি কি বলতে পারি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ -x, মানে আমি যদি এক্সগুলোকে কনভার্ট করে জাস্ট -x বসাই, তাও যদি আমার ফাংশনটা রিজার্ভ থাকে, আগের মতোই আসে, কোনো ধরনের মাইনাস চিহ্ন সামনে আসুক বা না, মানে সামনে আসাআসি না করে, বা ফাংশনটা যদি চেঞ্জ না হয়ে যায় অ্যাকচুয়ালি, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ -x, অ্যান্ড দ্যাটস দ্য ইভেন ফাংশন। আর যদি সেটাকে অড ফাংশন হিসেবে আমরা কল্পনা করতে চাই, তাহলে অড ফাংশনটা আসলে কি আমরা সেটা বুঝে যাবো। তো অড ফাংশনের ক্ষেত্রে যেটা হবে যে ফাংশন অফ এক্স উইল বি মাইনাস সামনে থাকবে, তারপরে মাইনাস অফ ফাংশন অফ এক্স। এটার ক্ষেত্রে আসলে কি হয়, সাপোজ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব। তো এক্স কিউব যেহেতু, তাহলে আমরা যদি এখন ফাংশন অফ -x কে ইভ্যালুয়েট করতে যাই, তাহলে আসলে কি আসবে, -x কিউব অ্যান্ড হুইচ ইজ মাইনাস ফাংশন অফ এক্স। তো এই জিনিসটাই হচ্ছে আসলে অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আর ইভেন ফাংশনের ক্ষেত্রে আসলে কি ইন্টিগ্রেশনটা একটু ডিফারেন্ট হয়, তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি এখন। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে যেটা হয়,
তো ইভেন ফাংশনের ক্ষেত্রে যদি আমাদেরকে কখনো বলা হয় যে ইন্টিগ্রেশন করো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, অথবা মাইনাস পাই থেকে না বলে এভাবে যদি বলে যে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, মানে যে কোনো ধরনের কাজের জন্যই সম্ভব এটা, তো তখন আমাকে যদি বলে যে কখন একটা ইভেন ফাংশনকে ইভ্যালুয়েট করো, মানে ফাংশন অফ এক্স যেখানে ফাংশন অফ মাইনাস এক্স বসাইলেও জিনিসটা একই থাকে, তাহলে এই ভ্যালুটা হবে হচ্ছে যে এটাকে একটা আমরা সুন্দরভাবে লিখতে পারি বা ইজিলি ক্যালকুলেট করার জন্য এইভাবে লিখতে পারি, 0 থেকে এল পর্যন্ত সামনে একটা 2 গুণ হবে, ওকে, সামনে একটা 2 গুণ হয়ে ফাংশন অফ এক্স ডিএক্স। এটা আসলে আমরা কি জন্য করি, সেটা আসলে আমরা সুবিধার জন্য করি যে এখানে 0 যদি বসাই তাহলে হচ্ছে যে এখানে একটা 2 গুণ হবে, এটা হচ্ছে যে ফ্যাক্ট, ওকে। আমরা লিমিটটাকে আসলে চেঞ্জ করি, এই যে এই লিমিটটা ছিল হচ্ছে যে মাইনাস এল থেকে এল, সোজা কথা আমরা ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এলে ছিল সেই জিনিসটাকে কনভার্ট করে 0 থেকে এল বানাইতে হলে ইভেন ফাংশনের ক্ষেত্রে একটা 2 আসবে, ওকে, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এটা হচ্ছে যে ইভ্যালুয়েট করতে একটু সুবিধা, এই জন্য আমরা ব্যবহার করিনি। অড ফাংশনের ক্ষেত্রে জিনিসটা জাস্ট খালি একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল, ওকে, মাইনাস এল থেকে এল যদি কোনো ইভেন অড ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেট করি সেটা হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, কারণটা কি, এটা যদি আমরা একটু মানে আন্দাজ দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে যখন মাইনাস এল থেকে প্লাস এলে যায়, মাইনাস এল থেকে সাপোজ 0তে গেলো, তখন সেই পার্টটা মাইনাস আসে, মাইনাস আসবে, আসবে না, কারণ হচ্ছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, ফাংশন অফ এক্স, তাহলে আসলে মাইনাসে আসে না। সো মাইনাস এল থেকে 0তে যাওয়া যেই কথা, 0 থেকে এলে গেলেও আমরা আসলে সেম এরিয়া পাবো, ঠিক আছে। তো এই জন্য ইন্টিগ্রেশনটা আসলে ডাবল হয়ে যায়, ঠিক আছে। আর এখানের ক্ষেত্রে মাইনাস এল থেকে 0তে গেলে ইন্টিগ্রেশনটা নেগেটিভে থাকবে, আবার এল থেকে 0 থেকে যখন আমরা এলে যাবো তখন আসলে ইন্টিগ্রেশনটা পজিটিভে থাকবে, তো পজিটিভ আর নেগেটিভ কাটাকাটি হয়ে আসলে 0 হয়ে যায়। সো একটা আন্দাজ তো পাওয়া গেল না কি বলতে চাইছি, আসলে না পেলেও সমস্যা নেই, এটা ডাজন্ট ম্যাটার টু বি অনেস্ট, ছোটোটাই জাস্ট লাগবে আর কি আমাদের আপাতত, ওকে। তো আমরা নেক্সট স্টেপে যাওয়া যেতে পারে। তো নেক্সট স্টেপে কি আমরা একটা ম্যাথ করাই শুরু করতে পারি। তো ম্যাথটাতে বলা আছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। সো এই জিনিসটাকে চলে আমাদের কনভার্ট করতে হবে, মানে যে ফুরিয়ার সিরিজের মাধ্যমে কনভার্ট করতে হবে পিরিয়ড ফাংশনে। তো বলে দেওয়া আছে যে এইটার রেঞ্জ যেটা হবে, রেঞ্জটা হচ্ছে যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত রেঞ্জে আমাকে এটাকে ফুরিয়ার সিরিজে কনভার্ট করে দেখো এই অ্যালজেব্রিক ফাংশনকে, এটা হচ্ছে প্রশ্ন বলে দেওয়া আছে। তো আমরা তাহলে ফার্স্টে কী করবো, ফার্স্টে সূত্র লিখবো, অবশ্যই সূত্র লিখতে হবে। তো সূত্রটা কি, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু a0/2 a0 ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন অফ n ইজ ইকুয়ালস টু কত থেকে কত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, কে যাবে, এ এন কজ এন এক্স যাবে, আবার সেম জিনিস যাবে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু কত কত থেকে কত পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, কে যাবে, বি এন যাবে, সাথে সাইন এন এক্স গুণ আকারে যাবে। এটাই হচ্ছে যে আমাদের মেইন সূত্র। তো এবার আমরা আস্তে আস্তে একটা করতে করে ইভ্যালুয়েট করা শুরু করি। এ নট বের করতে হবে ফার্স্টে আমাদেরকে, তাই না। তাহলে এ নট ইজ ইকুয়ালস টু আমরা জানি 1/পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স। তো এখানে লোয়ার লিমিট থেকে হায়ার লিমিটে যাবে, আমি এটা আগেই বুঝলাম। তো লোয়ার লিমিটে কি, এখানে লোয়ার লিমিট হচ্ছে যে মাইনাস পাই, আর আপার লিমিট হচ্ছে যে পাই, মাইনাস পাই পাই। কীভাবে ডিফাইন করলাম এই জিনিসটা, আমরা এই যে ডিফাইন করে দেওয়াই আছে, প্রশ্নটা বলে দেওয়াই আছে, ওকে। সো আমরা যদি একটু ইভ্যালুয়েট করার চেষ্টা করি এটাকে, তাহলে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে 1/পাই তো থাকবে পাইয়ের জায়গায়, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যাবে, ওকে গেল। তো এখানে ফাংশন অফ এক্স সমান সমান কী দেওয়া আছে, এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না। কোথা থেকে পাইছি এই জিনিসটা প্রশ্নে দেওয়া আছে, এই যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার, ওকে। সো ফাংশন অফ এক্স প্লাস এক্স স্কোয়ার দেন হচ্ছে যে ডিএক্স। তো এই জিনিসটাকে যদি আমরা একটু ইভ্যালুয়েট করা শুরু করি, তখন আসলে আমাদের যেটা দাঁড়াবে সেটা আমরা ডিরেক্ট লিখতে পারি কি, আচ্ছা ডিরেক্ট লেখার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দুইটাকে আলাদা করে ভাঙাইতে পারি, তাহলে আমাদের ইভেন আউট ফাংশনটা আমরা ইউজ করতে পারবো। সাপোজ এভাবে ভাঙাইতে পারি, 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, কাকে করবো ফার্স্টে এক্সকে করবো, এক্স ডিএক্স প্লাস 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, কাকে করবো, এক্স স্কোয়ারকে করবো, ফাইন। সো এখন যদি আমরা এটার দিকে একটু তাকাই, এই যে এই ইন্টিগ্রেশনের দিকে, এখানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এই জায়গাটাতে এই পার্টিকুলার জায়গাটাতে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এটার ফাংশন অফ ধরো ফাংশন অফ 1x, এখানে কিন্তু ফাংশন অফ 1x ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যদি ফাংশন অফ 1কে মাইনাস এক্স ধরি, তাহলে আসলে মাইনাস এক্স আসবে, হুইচ ইজ মাইনাস অফ ফাংশন অফ এক্স। তাহলে এটি অড ফাংশন না, এই পার্টটুকু অড ফাংশন হলো না। এই পার্টটুকু যদি আমরা অড ফাংশন পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ঠিকই বলতে পারি যে এই পার্টে যে মাইনাস পাই থেকে পাই, মানে মাইনাস এল থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেশন করলো, এই পার্টটা 0 আসবে, ওকে 0 প্লাস। এবার এই পার্টে আসি, এই পার্টে হচ্ছে এখানে ফাংশন অফ 2x, তাই না। এই পার্টটাকে যদি আমরা ফাংশন অফ 2x হিসেবে রিপ্লেস করি, ফাংশন অফ 2x ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো এটাকে যদি আমরা ফাংশন অফ ফাংশন অফ 2 মাইনাস এক্স ধরি, তাহলে আসলে কি আসবে, এক্স স্কোয়ার আসবে, হুইচ ইজ ফাংশন অফ এক্স। তাহলে এটাকে একটা ইভেন ফাংশন, ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। তাহলে এটা কি ফাংশন, ইভেন ফাংশন। সো ইভেন ফাংশন যদি হয় তাহলে আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে, কারণ এটা ইন্টিগ্রেট করে কিছুটা লাভ হবে। তো এটাকে ইন্টিগ্রেট করার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে 2 ইন্টু 1/পাই, কারণ কি, ওই যে বলছিলাম যে ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল পর্যন্ত যদি যায়, তখন সেটাকে আমরা যদি মাইনাস এল থেকে এল পর্যন্ত গেলে ইন্টিগ্রেশন 0 থেকে এল পর্যন্ত নিতে পারি 2 গুণ করে বাইরে, ওকে। সেই কাজটাই আমরা জাস্ট খালি এখানে করতেছি, সেটা হচ্ছে যে 2 গুণ করলাম, তারপর 1/পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে যাবে হচ্ছে যে পাই পর্যন্ত, এবার 0 থেকে এল, তারপর এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। সো এক্স স্কোয়ার যদি হয়, তাহলে আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারলে 2/পাই প্লাস 2/পাই এক্স কিউব বাই 3, তাই না, ওকে। সো এই জিনিসটাকে একটু ভালোভাবে লেখা যাক, জটলা বেঁধে গেছে পুরো, ওকে। সো এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই এখন, তাহলে হবে হচ্ছে যে 2/পাই এই যে এক্স কিউব বাই 3
সেটা যাবে হচ্ছে যে কত থেকে কত পর্যন্ত যাবে হচ্ছে যে 0 থেকে পাই পর্যন্ত যাবে। সো আমরা এখান থেকে বলতেই পারি আসলে উপরে যদি পাই কিউব বাই 3 হয় তাহলে এখান থেকে বলা যায় হচ্ছে যে 2/3, 3টা নিচে আসলো, আর পাই কিউব হলে পাই স্কোয়ার বলা যায় তো না। তাহলে 2/π² প্লাস যদি আমরা 0 একটা করতেছি, এই যে 0 প্লাস 2/π²/3, তার মানে আমরা a0 এর ভ্যালুটা পেয়ে গেলাম। a0 এর ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে যে 2π²/3। ওকে, অনেক কষ্ট করে আমরা a0 এর ভ্যালুটা আমরা বের করতে পারলাম। এবার আসবে হচ্ছে যে an এর ভ্যালুটা বের করা। সো an এর ভ্যালুটা বের করতে হলে আমাদেরকে মোটামুটি ভালোই কষ্ট করা লাগবে। সেটা হচ্ছে যে an ইজ ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 থেকে না সরি মাইনাস পাই থেকে, মানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত মাইনাস পাই থেকে পাই, তারপর কি হবে ফাংশন অফ এক্স ইন্টু কজ এন এক্স। কারণ কি ওই যে an এর সাথে হচ্ছে কজ এন এক্স ডিএক্স। ওকে, সো এবার যদি আমরা ফাংশন অফ এক্স এর ভ্যালু বসাতে চাই, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, ইন্টিগ্রেশন অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে আসলে পাই পর্যন্ত যাবে। সো পাই পর্যন্ত যদি যায় কাকে যাবে, ফাংশন অফ এক্স কি এক্স প্লাস এক্স স্কোয়ার, সাথে কি কে গুণ হবে, কস এন এক্স গুণ হবে এন এক্স ডিএক্স। ওকে, সো কি আসতেছে, তারপর আসতেছে হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কাকে গুণ হবে, এক্স। এবার আমরা এক্স কজ এন এক্স, তারপরে এক্স স্কোয়ার কজ এন এক্স, দুইটা আলাদা ফাংশন আমার জেনারেট হবে। তাহলে এক্স একটু হাতে করতে হবে যদি আর একটু ভালোভাবে বুঝতে হয়। ওকে, সো আই উইল সাজেস্ট দেখার সাথে সাথে করে ফেলাটা বেটার। কজ এন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কি থাকবে। এখানে আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে একটা 1/π আছে, এই জিনিসটা আমরা মিস করে গেছি। এই জিনিসটা অনেকেরই মিস হয়, আমরা যেমন মাত্র হইলো, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে 1/π। সো এই জায়গাটাতে তাহলে একটা 1/π যুক্ত হবে, অ্যান্ড এটাতেও আমার গুণ করার সময় একটা 1/π হবে। এটাকে আমি ভিতরে লিখলাম আপাতত, কারণ কনস্ট্যান্ট যদি ভিতরে বাইরে লিখি ডাজন্ট ম্যাটার। এক্স স্কোয়ার কজ এন এক্স, তারপরে হচ্ছে যে ডিএক্স। ওকে, সেখানে আমাদের দুটো ফাংশন আছে আলাদা করে, দুটো ইন্টিগ্রেশন, এই যে এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন। তো দুটো ইন্টিগ্রেশনকে আমরা আলাদা করে ইভ্যালুয়েট করি। তো এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এখানকার ফাংশনটা কি, এখন মানে ইন্টিগ্রেশন ভিতরটা ফাংশনটা কি, এক্স কজ এন এক্স। তো এক্স কজ এন এক্সটা কি আমার অড ফাংশন কি ইভেন ফাংশন, সেটা আমাদের এখন বের করে নিতে হবে। ওকে, সো এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি বলতে হবে, তো ফাংশন অফ 1x, আমরা একটু ভেঙে এখানে করে দেখাচ্ছি কারণ পরের বারগুলো ভাঙবো না আর কি। সো এক্স কজ এন এক্স এগুলো মাথায় করতে হবে। সো ফাংশন অফ 1, এটাকে যদি আমরা মাইনাস এক্স ধরি তাহলে আসলে কি আসবে, মাইনাস এক্স ইন্টু কজ মাইনাস কজ, তারপরে এন ইন্টু মাইনাস এক্স, কজ মাইনাস এক্স আর কি, শুধু কথা কজ মাইনাস এন এক্স আর কি। তো কজ এন ইয়া মাইনাস এন এক্স যদি থাকে, এটা আসলে কি হিসেবে বেরোবে, সেটা আসলে বের হবে হচ্ছে যে মাইনাস এক্স ইন্টু কজ এন এক্স, মানে কজ মাইনাস এক্স তো কজ এক্সই, তাই না। তো এখানে আসলে ইফেক্ট পড়বে না আর কি, কজ এন এক্স। তো এটাকে আমরা কি বলতে পারি, এটা অংশটা হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে আমরা কি বলতে পারলাম এখানের ক্ষেত্রে ফাংশন ফাংশন অফ 1 এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল হচ্ছে যে মাইনাস অফ ফাংশন অফ 1x। এটা বলা যায়। তাহলে হচ্ছে যে এই পাশটা হচ্ছে যে অড ফাংশন হয়ে গেছে, তাই না। এই পাশটা হচ্ছে যে কি হয়ে গেছে, অড ফাংশন হয়ে গেছে। তার মানে এই পুরো ভ্যালুটা কি হবে, মানে যেহেতু মাইনাস পাই থেকে পাই বা মাইনাস এল থেকে এল, তাহলে হচ্ছে এই পুরো ভ্যালুটা হয়ে যাবে 0। ওকে, তো আমরা লিখলাম এই পাশটা হচ্ছে যে 0 প্লাস। এবার এদিকে তাকাই আমরা, এদিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো হচ্ছে যে এটার ক্ষেত্রে ফাংশন মাইনাস পাই থেকে তো পাই যাচ্ছে, আচ্ছা 1/π, ওকে ফাইন। তারপরে প্লাস এই পাশের সাথে প্লাস এক্স স্কোয়ার কজ এন এক্স, এই জিনিসটা কী হতে পারে, ফাংশন অফ এক্স, এখানে ফাংশন অফ 2x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যে কি এক্স স্কোয়ার কজ এন এক্স, তাই না, কজ এন এক্স হবে। ওকে, সো আমরা যদি ফাংশন অফ 2 মাইনাস এক্স বসাই তাহলে সে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার কজ এন এক্সই আসবে। তার মানে আমরা বলতে পারি ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে ফাংশন অফ এক্স, দ্যাট মিনস এটা একটা অড ফাংশন। সো অড ফাংশন হলে আমরা একটা যে সিস্টেমটা করবো সেটা হচ্ছে যে 2 গুণ করবো ডিভাইডেড বাই পাই, তো আসেই আগে থেকে ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত নিব। ওই যে মাইনাস পাই থেকে পাই ছিল, এখন 0 থেকে পাইতে নিয়ে গেছি, সেটা হবে হচ্ছে যে ফাংশন অফ এক্স স্কোয়ার কজ এন এক্স ডিএক্স। তো এটাকে আমরা এখন কী করতে হবে, এটাকে এখন আমাদের ইউবি এর ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। ইউবি এর ফর্মুলা কী হবে, ইউবি এর ফর্মুলাটা মনে আছে আমাদের, ইন্টিগ্রেশন অফ ইউবি ইজ ইকুয়ালস টু, তো আমরা যদি এই জিনিসটাকে একটু লিখতে চাই তাহলে বড় করে ইন্টিগ্রেশন অফ ইউভি, দুটো ফাংশনের গুণফল আকারে যদি থাকে তাহলে হচ্ছে যে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, তারপরে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এই পুরোটার উপর আবার ডিএক্স। ওকে, সো এখানে হচ্ছে যে ইউভিটা কীভাবে আমরা ডিফাইন করবো, ইউভি ডিফাইন করার সিস্টেম হচ্ছে যে লিয়েট। তো এখানে ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই, এখানে হচ্ছে যে ইউভিটা কী হবে, কে হবে ইউ, কে হবে ভি, এটা আমরা এখন ডিফাইন করে যাই লিয়েট যেহেতু, তাহলে এখানে একটা হচ্ছে যে অ্যালজেব্রিক আর এটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক। তার মানে হচ্ছে যে এটা হবে হচ্ছে যে আগে, মানে এক্স স্কোয়ারটা হবে আগে, তারপর কজ এন এক্স হবে পরে। সো আমরা এখান থেকে বের করে ফেলাম ইউকে ভিকে, তারপর আমরা তাহলে একটু নেক্সট পৃষ্ঠায় যাই। এক পাশের হচ্ছে যে এক পাশের ভ্যালু হচ্ছে যে 0, আরেক পাশের ভ্যালুটা আমরা বের করে যাচ্ছি। সো আরেক পাশের ভ্যালুটা হচ্ছে যে কী হবে, ছিল হচ্ছে যে 2/π ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত কী জানি ছিল এক্স স্কোয়ার কজ এন এক্স ডিএক্স, না কজ এন এক্স ডিএক্স। তো এটাকে হবে হচ্ছে যে আমরা বলতে পারি 2/π কী বলবো, 0 থেকে পাই। আচ্ছা, আর আরেক পাশের অংশ তো ছিল হচ্ছে যে 0, তাই না, ওইটা লিখে দিলাম। এটা হচ্ছে যে বিএন এর ভ্যালু, তাই না, এটা কিসের ভ্যালু আসতেছে আমাদের, বিএন এর ভ্যালু আসতেছে, ওকে। সো 0 লিখে দিলাম, কজ এন এক্স স্কোয়ার কজ এন এক্স এর ভ্যালু কী হতে পারে, এক্স স্কোয়ার কজ এন এক্স এর ভ্যালু
তো আচ্ছা, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হলে তাহলে পুরোটা উপর ইন্টিগ্রেশন আগে একটা চিহ্ন দিয়ে নিতে হবে আর কি। ফার্স্টে হচ্ছে যে এই জায়গাটা মুছি, কারণ এই জায়গাটা একটু পরে লাগবে আমাদের। তো এটাকে যদি আমরা ডিরেক্ট লিখতে চাই যে এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এক্স স্কোয়ার, যেহেতু এটা ছিল হচ্ছে যে ইউ অ্যান্ড এই পাশটা হচ্ছে যে ভি ছিল, তাহলে ইউটা আগে লিখবো, এক্স স্কোয়ার ভিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি ইন্টু কজ এন এক্স, তাহলে কজকে ইন্টিগ্রেশন করলে কী হবে, কজকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে যে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। ওকে, ইন্টিগ্রেশন তো কজ এন এক্স ইন্টিগ্রেশন তো করা যাবে না, ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস দিয়ে তারপরে ফুল ইন্টিগ্রেশন, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে এক্স, ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স স্কোয়ারকে, তাহলে ডিফারেন্সিয়েশন করলাম, ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে যে কজ এন এক্সকে আবার, তাহলে হচ্ছে যে সাইন এন এক্স বাই এন, সাইন এন এক্স বাই এন, তারপরে ইন্টু আবার ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে যে এই পার্টটুকু তাহলে আবার হোল স্কোয়ার হবে আই গেস, নাকি না সরি, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্ম, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের ফর্ম, তাহলে আমরা এটাকে পুরোটাকে ডিএক্স ধরবো অ্যান্ড এই পুরোটার উপর একটা 0 থেকে পাই পর্যন্ত যাবে। ওকে, তো আমরা এবার ভিতরের অংশটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে, সেটা হচ্ছে যে 2 বাই পাই গেল, তারপরে হচ্ছে যে এটা কি এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এন, তারপরে হচ্ছে যে মাইনাস ইন্টিগ্রেশন করতে হবে কাকে, 2 বাই এন, তাহলে 2 বাই এনটাকে এই যে 2 আর এনটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এন এক্স, আরেকটা ইন্টিগ্রেশন, আরেকটা ইউভি ইন্টিগ্রেশন চলে আসলো এখানে। সো আচ্ছা, আমরা আবার এটাকে ইভ্যালুয়েট করতে হবে 0 থেকে পাই পর্যন্ত, অ্যান্ড তো এখানে যেহেতু আরও একটা ইন্টিগ্রেশনের ঝামেলা চলে আসলো, তাহলে সেটাকে আমরা এবার সলভ করতে হবে, সেই ইন্টিগ্রেশনটাকে এক্স সাইন এক্স, তো আমরা আগে অন্য একটা জায়গায় ইন্টিগ্রেশনটা সলভ করে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স, তো এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে যে এক্সও থাকবে বাইরে, তারপরে কজ এন এক্স থাকবে আর ডিভাইডেড বাই এন থাকবে, মানে মাইনাস একটাও যুক্ত হবে, সাইন এন এক্সের ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস একটা থাকবে, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে গেছে, আর কজ সাইন এন এক্স ইন্টিগ্রেশন করলে এটা প্লাস হয়ে যাবে, তারপরে হয়ে যাবে কজ এন এক্স ডিভাইডেড বাই এন, তারপরে হচ্ছে যে ডিএক্স। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা যদি বের করতে চাই তাহলে হচ্ছে যে এক্স, এটা তো এভাবেই থাকবে যে মাইনাস এক্স কজ এন এক্স ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এন প্লাস ইন্টিগ্রেশন হচ্ছে যে কাকে করতে হবে 1 বাই এন, কজ এন এক্স ইন্টিগ্রেশন করলে কী হবে, কজ এন এক্স ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে যে সাইন এন এক্স, আই গেস সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, এটার সামনে একটা মাইনাস আসবে, সো মাইনাসটা যদি আমরা আবার এখানে ইনপুট দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটা মাইনাস, ওকে, প্লাস সি আর কি, আর প্লাস সিটা আমরা লিখবো না, তো এই জিনিসটাকে আমরা এখন ইনপুট দিতে হবে কোথায়, এই জায়গাটাতে। সো ওকে, হিয়ার আমরা তাহলে ইনপুট দিব, সে 2 বাই পাই এক্স স্কোয়ার সাইন এন এক্স ডিভাইডেড বাই এন মাইনাস 2 বাই এন, ইন্টিগ্রেশনটা আমরা যদি ইনপুট দিতে চাই তাহলে কী হবে, মাইনাস এক্স কজ এন এক্স বাই এন, মাইনাস এক্স কজ এন এক্স বাই এন, তারপরে মাইনাস 1 বাই এন স্কোয়ার, এই যে পাশে 1 বাই এন এক্স স্কোয়ার এবং ইন্টু সাইন এন এক্স। তো এই জিনিসটাকে ক্লোজ করবো, ফার্স্টে ক্লোজ করে আবার উপরে একটা দিয়ে 0 থেকে পাই পর্যন্ত দিতে হবে। তো আমি এখানে একটা জিনিস মনে হয় মিস করছিলাম, সেটা হচ্ছে যে এটা ছিল এ এন, আমি দিচ্ছি বি এন, সরি ফর দ্যাট, এটা হচ্ছে যে এ এন, জাস্ট একটা ক্যালকুলেট করতে এত বড় হয়ে গেল, সো বোঝা যাচ্ছে ম্যাথগুলো খুব একটা সহজ হবে না সলভ করা। সো ভিতরে হচ্ছে যে 2 বাই পাই আবার থাকবে, 2 বাই পাই থাকলো, তারপরে হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, তারপরে মাইনাস 2 বাই এন, মাইনাস যেহেতু এখানে মাইনাস মাইনাসে প্লাস করে দিই 2 বাই এন স্কোয়ার লেখা যায়, 2 বাই এন স্কোয়ার লেখা যায়, তারপরে হচ্ছে যে 2x কজ এন এক্স লেখা যায়, তারপরে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে প্লাস 2 বাই এন কিউব হয়ে যাবে, এন কিউব এন্ড সাইন এন এক্স, সাইন এন এক্স তো থাকলোই, এই আর কি, সেটা হচ্ছে যে আবার 0 থেকে পাই পর্যন্ত যাবে এই পুরো ফাংশনটা, এই যে এই পুরো ফাংশনটা হচ্ছে যে আবার 0 থেকে পাই পর্যন্ত নিতে হবে। ওকে, সো এবার নেওয়া শুরু করা যাক, তাহলে 2 বাই পাই, এবার আমাদের ফার্স্টে বসাতে হচ্ছে পাইয়ের ভ্যালুগুলো যদি আমরা বসাই ফার্স্টে, আমরা দেখে বসাই ডিরেক্ট, পাইয়ের ভ্যালু এখানে যদি বসাতে পাই স্কোয়ার আর এখানে এন এক্স এন পাই, সাইন এন পাইয়ের ভ্যালু কত, সাইন এন পাইয়ের ভ্যালু যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলা যায়, সেটাকে বলা যাবে হচ্ছে 0, তাহলে আমি যদি এখানে পাই বসাই তাহলে আসলে 0 আসতেছে, পুরোটাই টার্মটা 0 হয়ে গেল না, 0 শেষ, তার মানে আমরা ফার্স্টে পাই বসানোর পর একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে 0 প্লাস। এবার এই পার্টে আসি, এই পার্টে হচ্ছে যে এন পাই যদি বসাই, কজ এন পাইয়ের ভ্যালু কত, আচ্ছা কজ এন পাই এটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হবে, কথাবার্তা না বলতে চাইলেও ডিরেক্ট বলা যায় সাইন এন পাই হচ্ছে যে ইজ ইকুয়াল টু 0, আর যদি কজ এন পাই বলা হয় কোথাও কজ এন পাই, তাহলে ডিরেক্ট লিখতে হবে হচ্ছে যে -1 উপর হোল টু দি পাওয়ার এন, এটা কি জন্য, এটা আসলে এক্সিস সিস্টেম বুঝে গেলেই হবে, যদি এন ইজ ইকুয়াল টু 1 হয় তার মানে কস পাই এখানে তো -1, ঠিক আছে, যদি কস 2 পাই বলা হয় তাহলে তো এখানে হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে যে +1 কজের জন্য, এভাবে আর কি, এটা বুঝলে না বুঝলে ডিরেক্ট মুখস্থ করতে হবে এই আর কি। ওকে,
সো কজ এন এক্সের জায়গায় যদি আমি জিরো যদি আমি পাই বসাই তাহলে হচ্ছে যে কজ এন পাই হবে। কজ এন পাই ওয়ান হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা মাত্র দেখলাম। তাহলে হচ্ছে যে টু পাই উপরে যে এখানে এক্সের জায়গায় একটা পাই বসবে। সো টু পাই ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, মানে কজ এন পাইয়ের বদলে আমি এটা বসাতে হবে, ডিভাইডেড বাই এন স্কোয়ার তো আছে, প্লাস এবার এটা কী হবে, এটা একটু ওই যে সাইন এন এক্সের জায়গায় সাইন এন পাই যখন বলবো তখন জিরো হয়ে গেছে শেষ। তার মানে আমাদের পাইয়ের ভ্যালু বসানো শেষ। এবার হচ্ছে আমরা জিরোর ভ্যালু বসাবো। জিরো যদি বসে এটা তো জিরো শেষ। এটা যদি কী হবে, জিরো যদি বসে তাহলে হচ্ছে যে এটাও এক্সের জন্য জিরো হয়ে গেছে, জিরো মানে জিরো প্লাস এটা কী হবে, এটাও তো জিরো, তাই না? তার মানে জিরো বসালে আসলে কিছুই থাকলো না, বাকি শেষ। সো আমাদের ভ্যালু যেটা হবে হচ্ছে টু বাই পাই ইন্টু এখানে কি আসতেছে টু পাই ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন স্কোয়ার। তো এখান থেকে পাই পাই কাটা যাবে, তাহলে ফোর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এই যে এই জিনিসটাকে আমাদের একটু সাদা লিখতেছে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, দুই দুই গুণ করলে চার, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু ফোর ডিভাইডেড বাই কি এন স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে জাস্ট কিছুই না, এটা হচ্ছে যে এন। এতক্ষণ ইন্টিগ্রেশন করে আমরা এই দূর বের করতে পারছি। সো সেমলি ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে যে বিএনের ক্ষেত্রে। বিএনের ক্ষেত্রে একই ইন্টিগ্রেশন বারবার রিপিট করতে হবে। সো আমরা বিএনের জন্য সেম জিনিসটা করতে হবে এবার বসে বসে। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, সেটাতে হবে হচ্ছে যে ফাংশন অফ এক্স, যেহেতু বিএন বসে দিচ্ছি তাহলে সাইন এন এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এক্স স্কোয়ার। আচ্ছা ডিরেক্ট লিখি, এখানে একটা আবার ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ওয়ান বাই পাই গুণ করি নেই। তো এটা ওয়ান বাই পাইটা গুণ করাটা একটু দেখতে হবে বারবার। ওকে, সো এই জায়গাটাতে হচ্ছে যে ওয়ান বাই পাই ইন্টু ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স কি ছিল, এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার, তারপরে এটা কি ছিল যে আচ্ছা আমরা যদি জিনিসটা ডিরেক্ট ভেঙে ফেলি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে ওয়ান বাই পাই ইন্টু এক্স সাইন এন এক্স প্লাস ইন্টিগ্রেশন আবার ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন কত থেকে কত, মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এক্স স্কোয়ার সাইন এন এক্স। তো এখানের ক্ষেত্রে ইভেন অড ফাংশন আবার বের করা লাগবে, এক্স সাইন এক্স, এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? যদি এখানে মাইনাস বসাই আবার সাইন এন এক্স থেকে আরেকটা মাইনাস আসবে, মানে আমি যদি এটাকে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স সাইন এক্স ধরে থাকি, তাহলে এক্স সাইন এক্সের ভিতরে যদি আমি ফাংশন অফ মাইনাস এক্স বসে তাহলে মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, সাইন মাইনাস এক্স, তাহলে সাইন মাইনাস মাইনাসে গিয়ে কারো প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সাইন এক্স আসবে, সাইন এন এক্স আসবে আবার লাস্ট পর্যন্ত, মানে মাইনাস এক্স বসেই না, এখানে মাইনাস এক্স বসলে জিনিসটা আবার লাস্ট পর্যন্ত এক্স সাইন এক্স আসবে, তাহলে ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স আসবে। মানে ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যেহেতু ফাংশন অফ এক্স, তার মানে এটা হচ্ছে যে ইভেন ফাংশন। ইভেন ফাংশন যদি হয় তাহলে এই জিনিসটা ভ্যালিড, মানে এই জিনিসটা হচ্ছে যে কাজ করবে। আর এটার ক্ষেত্রে কি অড ফাংশন হবে, কারণ হচ্ছে যে এক্স স্কোয়ার হচ্ছে যে প্লাস দিবে আর এটা হচ্ছে মাইনাস দিবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা হচ্ছে যে প্লাস দিবে, এটা মাইনাস দিবে, কারণ কি এই যে এটা এই পুরোটা একটা ফাংশন, এই পুরোটা ফাংশনের মধ্যে এটা হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে ইভেন ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন, ইভেন আর অড মিলে হচ্ছে যে অড, ঠিক আছে? এই পুরোটা জিনিসটা হয়ে গেছে অড, ঠিক আছে? এটা আসলে এভাবে বলা যায়, নাহলে আসলে টেস্ট করে দেখা যায়। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা এক্স স্কোয়ার সাইন এক্স লিখি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হিসেবে বের হবে, সাইন এক্স সাইন মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স হিসেবে বের হবে, তাহলে ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে হবে মাইনাস অফ ফাংশন অফ এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে যে কি ফাংশন, এটা হচ্ছে যে অড ফাংশন। সো অড ফাংশন যেহেতু মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যেতেছে, তার মানে এই পুরো পার্টটা হয়ে যাবে হচ্ছে যে জিরো, শেষ। তো আমাদের যা যা কাজ করা লাগবে এই এতটুকু পার্ট নিয়ে কাজ করা লাগবে। তো এতটুকু পার্ট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা আগে থেকে একটা জিনিসটা দেখে আসছি, সেটা হচ্ছে যে এক্স সাইন এক্স ইন্টিগ্রেশনটা আমরা দেখে আসছি। এক্স সাইন এক্স থেকে ইন্টিগ্রেশন যেটা হবে সেটা হচ্ছে যে এই পুরো পার্টটাকে যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু হয়ে যেতে পারে, একটা সিস্টেম দ্বারা যেতে পারে। সো দেখি আমরা এই জিনিসটাকে লিখে কোনো সুবিধা পাইতে পারি কিনা। তো আচ্ছা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে মাইনাস পাই থেকে পাই দেওয়া আছে, আমরা জিরো থেকে পাইতে কনভার্ট করিনি, তাহলে জিনিসটা সোজা হবে। তো জিনিসটাকে যদি আমরা সোজা করতে চাই তাহলে হচ্ছে যে ইজ ইকুয়ালস টু ফার্স্টে কী দিতে হবে, ওই যে টু গুণ হবে, ঠিক আছে? তো তাহলে হবে হচ্ছে যে উপরে হবে হচ্ছে যে টু বাই পাই ইন্টিগ্রেশন কত থেকে কত, এবার হচ্ছে জিরো থেকে পাই, আগে ছিল মাইনাস পাই থেকে পাই, জিরো থেকে পাই এক্স সাইন এন এক্স ডিএক্স, আমার রাইট প্রবাবলি। সো যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে টু বাই পাই, তারপরে হচ্ছে যে পুরো ফাংশনটা বসাই দিই, যে এখান থেকে এক্স সাইন এক্স কিন্তু আমরা ভ্যালু আগে থেকে বের করে রাখছি। ওকে, সো এটা যদি আমরা বসাই দিই মাইনাস এক্স কজ এন এক্স, বসানো শুরু করি, মাইনাস এক্স কজ এন এক্স ডিভাইডেড বাই কী ছিল, ডিভাইডেড বাই এন ছিল, জাস্ট এন। তারপরে কী ছিল, তারপরে ছিল হচ্ছে যে মাইনাস ছিল আবার মনে হয়, মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু সাইন এন এক্স, তারপরে ছিল হচ্ছে মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু সাইন এন এক্স। আচ্ছা জিনিসটাকে একটু সুন্দরভাবে লিখি, ছিল হচ্ছে যে মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার সাইন এন এক্স, যেটা জিরো থেকে পাই পর্যন্ত যাবে। তো এবার আমরা ভ্যালুগুলো বসাই। তো পাই বসাইলে, পাই যদি এখানে আমরা বসাই তাহলে হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে মাইনাস পাই, এটা হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে টু বাই পাই, এটার জন্য হচ্ছে যে পাবো কি, প্রথমটার জন্য পাবো হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই পাবো, হ্যাঁ পাই ডিভাইডেড বাই এন, এটা পাচ্ছি। তারপরে আবার যদি পাই এটাতে বসে তাহলে জিরো হয়ে যাবে, কারণ সাইন এন পাই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে প্লাস জিরো, তারপরে মাইনাস করবো ওকে জিরো বসে মাইনাস করবো। তো জিরো যদি এখানে বসাই তাহলে কস জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে মাইনাস এই এক্সের জন্য তো জিরো হয়ে গেছে, জিরো পুরোটা, এটাও জিরো, তার মানে পুরো পার্টটা হচ্ছে যে জিরো, শেষ।
তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে bn এর ভ্যালু কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2/পাই ইন্টিগ্রেশন টু বাই পাই ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই ডিভাইডেড বাই এন। তো পাই কাটা গেল, পাই কাটা গেলে তাহলে এটা হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু টু ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে যে কিসের ভ্যালু, bn এর ভ্যালু। তো এটা যদি bn এর ভ্যালু হয়ে থাকে তাহলে আমরা এবার হচ্ছে কি করবো, মেইন ফাংশন এটা বসাবো। মেইন ফাংশন কোনটা ছিল, এই যে আমরা যে এত বড় একটা ফাংশন যে বানাইলাম, এই যে লাস্ট পর্যন্ত যে একটা ফাংশন হলো, এই ফাংশন আমাদের বসাতে হবে। এ নটের ভ্যালু কত, এ নটের ভ্যালু হচ্ছে যে এই যে কি বের করলাম আমরা জানি, এ নটের ভ্যালু কোথায় বের করছিলাম, এই যে এটা 2π²/3। তারপরে এ এন এর ভ্যালুটা আমরা এখানে বের করছিলাম, এ bn এর ভ্যালুটা আমরা সেখানে বের করছিলাম। এই যে এ bn কই গেল, এন হচ্ছে যে এন এর ভ্যালু হচ্ছে যে এটা, আর bn এর ভ্যালু হচ্ছে যে কই, এই যে এই পার্টটা। তো এই ভ্যালুগুলো আমাদের এখন একটু কম্পাইল করা লাগবে। সো আমরা লিখি আসলে এন এর ভ্যালু কই পেয়েছিলাম, এ নটের ভ্যালু কত ছিল, এ এন এর ভ্যালু কত, বি এন এর ভ্যালু কত, সেগুলো আমরা একটু লিখতে হবে। তাহলে যদি লিখতে চাই দেখে আসি কি আছে। এ নটের ভ্যালু হচ্ছে যে 2π²/3, এটা লিখে ফেলি 2π² ডিভাইডেড বাই 3। এ এন এর ভ্যালু কী ছিল, যদি এখানে তাকাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 4/n²। তো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 4/n²। আর বি এন এর ভ্যালু কত ছিল, বি এন এর ভ্যালু ছিল হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 2/n, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 2/n। তো এই জিনিসটাকে আমরা এখন ওই ফর্মুলা ফাংশন অফ এক্সের ফর্মুলাতে বসাতে হবে। তো ফাংশন অফ এক্সের ফর্মুলাতে যদি আমরা এটা বসাই, এটা হবে হচ্ছে যে এ নটের ভ্যালু কত ছিল 2π²/3, তার মানে হচ্ছে যে এই যে এ নটের ভ্যালু বসাবো হচ্ছে যে 2π²/3 ডিভাইডেড বাই 2। বুঝে গেছে তো না, ওই ফাংশনে বসছি মেইন ফাংশনে। প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো ইনফিনিটি পর্যন্ত যদি যায়, এ এন এর ভ্যালুটা কত পাইছি আমরা, এ এন এর ভ্যালু পাইছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 4 ডিভাইডেড বাই কত পাইছি, ডিভাইডেড বাই হচ্ছে পাইছি এন স্কোয়ার ইন্টু আবার ওই যে এখানে কজ এন এক্স ছিল না, এটাতে ছিল হচ্ছে এ এন এর ভ্যালু জাস্ট, সাথে একটা কজ এন এক্স থাকবে, তাই না, থাকবে আবার, কিন্তু এটা ভুললে চলবে না। ওখানে কজ এন এক্সটা হচ্ছে আলাদা কজ এন এক্স ছিল, ওটা তো ইভ্যালুয়েশন করার জন্য, এটা হচ্ছে আলাদা কজ এন এক্স, যেটা হচ্ছে ফাংশন, এই যে ফাংশনে ছিল, এই যে মেইন ফাংশনে ছিল এই যে কজ এন এক্স, দেখা যাচ্ছে। তাহলে পাশেটা হচ্ছে বি এন এর ভ্যালু বসাবো। আমরা যা বের করছি সেটা হচ্ছে এ এন আর বি এন এর ভ্যালু বের করছি, আমরা কিন্তু পুরোটা ভ্যালু বের করিনি, এ এন কজ এন এক্স এর ভ্যালু বের করিনি, এটা হচ্ছে আলাদা। ওকে, তারপরে প্লাস এন ইজ ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বি এন এর ভ্যালু কত ছিল, বি এন এর ভ্যালু ছিল হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, প্রবলি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 2, তারপরে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 2 ডিভাইডেড বাই এন ইন্টু সাইন এন এক্স, যেটা ছিল আর কি সাইন এন এক্স, অ্যান্ড দ্যাটস অল আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমাদের যে ওই যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু আমাদের কী ছিল, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে যে এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যেই পিরিয়ডিক ফাংশন, মানে এক্স প্লাস এক্স স্কোয়ারের মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যে পিরিয়ডিক ফাংশন হবে, সেটা হচ্ছে যে এই ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যায়, এতটুকু ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যাবে। মানে সাইন এন, সোজা কথা এই যে এক্স প্লাস এক্স স্কোয়ারকে আমরা সাইন এন এক্স কজ এন এক্স, মানে সাইন এক্স আর কজ এক্স বের করছি, মানে পিরিয়ডিক ফাংশনে বের করছি। তো আশা করি বুঝে গেছে যে আমরা আসলে কী করতে চাইতেছি এই ফুরিয়ার সিরিজ দিয়ে। সো আরেকটা ম্যাথ নিয়ে প্রসিড করা যাক। তো এই ম্যাথের ক্ষেত্রেও আমাদের আসলে সেম জিনিসটাই থাকবে আর কি। সেটার ক্ষেত্রে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, এবার হচ্ছে যে আমরা একটু ভেঙে ম্যাথগুলো করার চেষ্টা করবো। তো জিনিসটা এরকম আর কি, ফাংশনগুলো ভেঙে থাকবে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন থাকবে আর কি। ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে কখনের জন্য, যখন মাইনাস পাই থেকে এক্সটা মাইনাস পাই বাই 2 পর্যন্ত থাকবে। ওকে দেন 0 হবে যখন মাইনাস পাই বাই 2 থেকে জিনিসটা পাই বাই 2 পর্যন্ত আসে, অ্যান্ড 1 হবে যখন পাই বাই 2 থেকে জিনিসটা পাই পর্যন্ত আসে। তাহলে আমাদের লোয়ার লিমিট এটা, হাপার লিমিট এটা, তাই না, পুরো ফাংশনটার। ওকে, সো এই ফাংশনটা আসলে দেখতে কীরকম হবে সেটা যদি আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যেতে চাই। সো এটা যদি আমরা ধরি মাইনাস পাই, অ্যান্ড এটাকে ধরে যদি আমরা পাই, তারপরে আমরা যদি ধরি এটাকে মাইনাস পাই বাই 2, ওকে। সো এই জায়গাটির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে এটা যদি মাইনাস 1 হয়, অ্যান্ড এটা যদি প্লাস 1 হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন উইল বি লাইক দিস। তারপরে হয়ে যাবে হচ্ছে যে এই জিনিসটা আসলে 0 হয়ে গেছে, 0 হয়ে উপরে উঠবে আবার 1, এটা হবে আসলে গ্রাফ। ওকে, এটা যদি পাই বাই 2 হয় আর কি। এই ফুল গ্রাফটাকে এই যে এখানে তো একটা, এই যে এখানে একটা মাইনাস 1 পর্যন্ত আছে, মাইনাস পাই থেকে পাই বাই 2 পর্যন্ত, তারপরে 0 আছে হচ্ছে যে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 পর্যন্ত, আর পাই বাই 2 থেকে পাই পর্যন্ত আছে হচ্ছে যে আবার 1, এই যেটা, মানে এটা আর কি। ওকে, সো এই গ্রাফটাকে আমরা জাস্ট কনভার্ট করতে হবে ইন ফুরিয়ার সিরিজে কনভার্ট করতে হলে সবার আগে আমাদের একটা কাজই করতে হবে, ওর বাইরে কোনো কাজ নেই। ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু উইল বি এ নট বাই 2 প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু 1 থেকে কত পর্যন্ত নিতে হবে, ইনফিনিটি পর্যন্ত নেওয়া লাগবে। সেটা হচ্ছে যে এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন
এন এক্স পর্যন্ত। এই যে জিনিসটা আছে সেটার ভিতরে আসলে আমাকে কনভার্ট করা লাগবে। ওকে, সো এ নট ইজ ইকুয়ালস টু উইল বি মাইনাস 1/পাই, তারপরে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কাকে কনভার্ট করতে হবে, ফাংশন অফ এক্স ডিএক্স করতে হবে। সো এই যে এখানে হচ্ছে যে 1/পাই, এবার আমাদেরকে ফাংশনগুলো একটু ধীরে সুস্থে বসানো লাগবে। তো এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে যে হায়ার লিমিট। ওকে, সো লোয়ার লিমিটের হচ্ছে যে মাইনাস পাই থেকে পাই/2 পর্যন্ত আমার একটা ফাংশন কাজ করবে, -π/2 পর্যন্ত একটা ফাংশন কাজ করবে, সেটা হচ্ছে যে মাইনাস পাই থেকে -π/2 পর্যন্ত আমাদের কোন ফাংশনটা তাহলে কাজ করতেছে হচ্ছে যে -1। সো -1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন -π/2 থেকে আমাদের π/2 পর্যন্ত যে ফাংশনটা কাজ করতেছে সেটা হচ্ছে 0, তারপরে প্লাস ইন্টিগ্রেশন π/2 থেকে পাই পর্যন্ত আমাদের যে ফাংশনটা কাজ করতেছে সেটা হচ্ছে যে ডিএক্স। ওকে, সো এটা হচ্ছে যে যদি আমি ভাঙাই তাহলে হচ্ছে 1/পাই ইন্টু এই জিনিসটাও থাকবেই না, এই জিনিসটা তো গেলই গা, আর -পাই থেকে -π/2 পর্যন্ত যদি নিই তাহলে আসলে কী হবে, -1 তো আছেই, সাথে এক্স একটা থাকবে, সো -π/2 প্লাস পাই। ওকে, অ্যান্ড এটা হচ্ছে যে পাই, সো তারপর হচ্ছে যে +0, তারপরে প্লাস হচ্ছে যে পাই -π/2। সো এই আর কি। সো এটার ক্ষেত্রে যে ভ্যালুগুলো দিবে 1/পাই, তো 1/পাই π/2 মাইনাস পাই প্লাস পাই -π/2। সো মাইনাস মাইনাসে কাটা, এটা কাটা, ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 0। ওকে, সো আমাদের এ নটের ভ্যালু আসলে অ্যাকচুয়ালি 0 চলে আসছে জায়গাটাতে, সো আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না প্রবলেম। তারপরে আসতেছে হচ্ছে যে এন এর ভ্যালু। এন এর ভ্যালু হচ্ছে যে ইন্টিগ্রেশনের আগেও দিতে হবে 1/পাই, ইন্টিগ্রেশন -পাই থেকে পাই পর্যন্ত যেতে হবে, সাথে থাকবে ফাংশন অফ এক্সের সাথে cos nx। তো এখানের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে 1/পাই, 0 এর জন্য আমরা লিখবো না, জাস্ট জিরোটা ইগনোর করে যাব। তো আমরা জিরোটাকে ইগনোর করে যদি যাই তাহলে হচ্ছে যে ফার্স্টে কী বসবে, -π/2 থেকে -পাই থেকে -π/2 পর্যন্ত যেতে হবে ফার্স্টে। সেটার জন্য আমাদের কী বসবে, -1 বসবে ইন ফাংশন অফ এক্স ইন্টু cos nx, তারপরে প্লাস -π/2 থেকে +π/2 পর্যন্ত 0, তাহলে ওটা বাদি, ইন্টিগ্রেশন π/2 থেকে পাই পর্যন্ত যাবে হচ্ছে যে cos nx dx, না cos nx dx যাবে। সো এই জিনিসটাকে যদি আমরা কনভার্ট করতে চাই লাস্টলি, সেটা দাঁড়াবে হচ্ছে যে কিসে, দাঁড়াবে হচ্ছে যে 1/পাই, ইন্টিগ্রেশনটা করেই ফেলি, ইন্টিগ্রেশনটা ডিরেক্ট, তো ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে হলে cos nx-কে ওকে cos nx হচ্ছে যে sin nx, সো sin nx ডিভাইডেড বাই n, এটা হচ্ছে যে -π/2 থেকে -পাই থেকে -π/2 পর্যন্ত রান করানো লাগবে, প্লাস হচ্ছে যে আবার cos nx এর ইন্টিগ্রেশন, কিন্তু এখানে সমস্যা একটা মাইনাস আছে, এটা জিনিসটা খেয়াল করিনি, এটা হচ্ছে যেখানে একটা মাইনাস থাকবে। ওকে, হ্যাঁ, তো মাইনাসটা বাইরে নিয়ে আসি, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে যে প্লাসের ক্ষেত্রে হচ্ছে যে সাইন, সেম জিনিস, sin nx বাই n ইন্টু n। এইটা কোথা থেকে কোথায় যাবে, π/2 থেকে পাই পর্যন্ত যাবে। অ্যাকচুয়ালি দুইটা লিমিটেড ডিফারেন্স আছে, নাহলে আসলে কাটাকাটি যাইতো। সো কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদেরকে এটা জিনিসটা ইভ্যালুয়েট করে নিতে হবে। সো ইভ্যালুয়েট যদি করতে চাই তাহলে কী দাঁড়াবে, 1/পাই, তো এখানে হচ্ছে যে আগে -π/2 বসাই, সাইন -π/2 এ -n/2, তার মানে হচ্ছে মাইনাসে বের হয়ে আসবে, মাইনাস বের হয়ে আসবে। সো দাঁড়াবে হচ্ছে যে এখানে মাইনাস একটা আছে, তার মানে মাইনাস সাইন n/2। n/2তে আসলে সাইন n/2 আসলে কী হবে, সাইন n/2 আসলে -n/2 থাকবে, তো এখানে মাইনাস যদি বসে, সো মাইনাসটা আসলে বের হয়ে আসবে, ঠিক আছে, মাইনাসটা আসলে এখানে বের হয়ে আসবে। তাহলে n/2 এর ক্ষেত্রে সাইন যদি একবার π/2 পড়ে, তার মানে হচ্ছে যে সাইনের n/2 এর ক্ষেত্রে আসলে ভ্যালুগুলো কীরকম আসতে পারে, ফার্স্টে যদি সাইন 1 হয় তাহলে হচ্ছে যে ভ্যালু হবে হচ্ছে যে -1। ওকে, বা জাস্ট খালি এর দূরের ভ্যালুটা আমাকে দেখি, তো জাস্ট 1 আসবে যদি n = 1 হয়, n = 2 হলে 0 আসবে, তারপর n = যদি 3 হয় তাহলে হবে হচ্ছে যে -1, আবার n = যদি 4 হয় তাহলে হবে হচ্ছে যে আবার 0। তার মানে কোনো না কোনোভাবে জিনিসটা 0 হবে হচ্ছে যে যদি n = জোড় হয় আর কি, n = জোড় হলে হবে হচ্ছে যে 0, অ্যান্ড n = বিজোড় হলে সেটার উপর ডিপেন্ড করতেছে, বিজোড় হলে -1, এটা হচ্ছে যে n = কিসের জন্য, 1 এর জন্য, আর n = 3 এর জন্য। সো -1 হতেছে যখন হচ্ছে যে আমি এটাকে 3, 5 না, সো এটা যখন 3, তারপরে 7,
তারপরে 11, এগুলোর জন্য আসলে এটা -1 আসতেছে, আর 1 আসতেছে হচ্ছে যে 1, তারপরে 5, তারপরে 9, এগুলোর জন্য। সো এটাকে আমরা কীভাবে কনভার্ট করে নিতে পারি, এই পুরো যে সাইন -n π/2 এই জিনিসটাকে আমরা কনভার্ট করে নেওয়ার একটা সিস্টেম হচ্ছে যে সাইন n π/2 দ্যাট উইল বি, এটা আসলে 3টা শর্ত দিয়ে হিসাব নিকাশ করা লাগবে। 0 ইফ n ইজ ইকুয়ালস টু 0, 2, ডট 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 ডট, এই যে এরকম আর কি, মানে জোড় সংখ্যা। ওকে, ইভেন 1 উইল বি ফর, এটা বলা যায়, অথবা -1 উপরে হবে হচ্ছে যে হোল টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2। ওকে, আই এম সরি, এটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এভাবে লিখতে হবে -1 হোল টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 যখন n ইজ ইকুয়ালস টু হচ্ছে যে বিজোড়। ওকে, এভাবে বলা যেতে পারে, আর এটা হচ্ছে যে n ইজ ইকুয়ালস টু জোড় অর 0। সো আমি যদি এখন বলি যে n ইজ ইকুয়ালস টু 3, যেটা আসলে হচ্ছে যে -3 - 1 ইজ ইকুয়ালস টু 2, আর মানে জিনিসটা হচ্ছে যে ভ্যালু দেখাবে আর কি। সো সাপোজ যদি n ইজ ইকুয়ালস টু 3 হয়, তার মানে 3 - 1 ইজ ইকুয়ালস টু, তাই 3 - 1 2, উপরে 2/2 হচ্ছে 1, তার মানে -1 প্রডিউস করবে। আর যদি n ইজ ইকুয়ালস টু 5 হয়, তার মানে কি প্রডিউস করবে, 4/2, তার মানে হচ্ছে যে 2, আর -1 হোল টু দি পাওয়ার 2 সমান কত, 1, তার মানে হচ্ছে যেটা 1 প্রডিউস করবে। মানে আমাদের আগের যে ফর্মুলাটা আছে সেটা আর কি, একেবারে এক্সাক্ট সেটাই ইয়ে করবে, দেখাবে। সো আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে যে একটা সাজানো, একটু সাজাই লেখা লাগবে। ওকে, সো আমরা এখানে জিনিসটা কীভাবে লিখি, দুইটা আসলে, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসলে দুইটা অ্যান্সার আসবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যদি n এর ভ্যালু 0 হয়, আর সেটার জন্য একরকম, না হলে আরেক রকম। আচ্ছা, সো আমরা একটু সাজানোর জন্য তাহলে আমরা হচ্ছে যে সাইন -n π/2 লিখতে হবে ফার্স্টে। সাইন -n π/2 মানে হচ্ছে আসলে এরকমই, সাইন n π/2। ওকে, n π/2, তারপরে যেটা যাবে সেটা হচ্ছে যে মাইনাস দিয়ে, আবার মাইনাস দিয়ে হচ্ছে যে সাইন n π লিখতে হবে। সাইন n-π হচ্ছে যে আবার প্লাস দিবে, মানে মাইনাসে প্লাস হবে, তারপরে হচ্ছে যে সাইন n π/π। সাইন n π মানে কি, আসলে সাইন n π মানে হচ্ছে যে n ইজ ইকুয়ালস টু 1 দিলেও 0, 2 দিলেও 0, তার মানে আসলে 0। এটা নিয়ে আসলে কোনো কথাই হবে না। গেল, তারপরে হচ্ছে যে মাইনাস না আছে এই পাশে, প্লাস আছে, প্লাস দিয়ে এবার এটার ইন্টিগ্রেশন করে এটার করা লাগবে। এটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে সাইন n π, তাহলে এটা তো 0 আসবে, ফার্স্টেটা আসবে হচ্ছে যে 0, তারপরে হচ্ছে যে মাইনাস কি করা লাগবে, সাইন n π/2, আবার আগের জায়গাটা ফিল আপ করা লাগতেছে আই গেস। আচ্ছা, এখানে একটা n দিতে ভুলে গেছি, ডিভাইডেড বাই n হবে, সেই জিনিসটা একটু রাখতে হবে। অ্যান্ড এখানের ক্ষেত্রে হবে হচ্ছে যে মাইনাস, তো সো মাইনাস সাইন n π/2, আবার সাইন n π/2 ডিভাইডেড বাই n, আই গেস এটা হচ্ছে যে ওকে। হ্যাঁ, ওকে আছে। আচ্ছা, এখানে আরও একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে। সো এই জিনিসটা হচ্ছে যে এই পুরো জিনিসটা হচ্ছে যে প্লাস, আর এই পুরো জিনিসটা হচ্ছে যে মাইনাস। সো কাটাকাটি গিয়ে লাস্ট পর্যন্ত আমাকে কিন্তু an এর ভ্যালুটাও 0 দিতেছে, বুঝে গেল? তার মানে an এর ভ্যালু 0, a0 এর ভ্যালু 0 আসতেছে। দেখা যাচ্ছে ab এর ভ্যালু কি 0 আছে কিনা, সরি bn এর ভ্যালু কি 0 আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। সো bn ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ -π থেকে π পর্যন্ত। ওকে, -π থেকে যদি π পর্যন্ত হয়, সেটা হচ্ছে যে ফাংশন অফ x ইজ ইকুয়ালস টু কি, সেটা আমরা পরে দেখতেছি, ফাংশন অফ এক্স ইন্টু সাইন nx dx। ওকে, সো এখানে ইন্টিগ্রেশন ফার্স্টে করতে হবে হচ্ছে যে কার থেকে কার পর্যন্ত। আচ্ছা, এখানে একটা 1/π আছে, সো 1/π, এখানে 1/π ইন্টিগ্রেশন ফ্রম -π/2 থেকে, সরি -π থেকে -π/2 পর্যন্ত করব। কাকে ইন্টিগ্রেশন করব, মাইনাস সাইন nx-কে করব। ওকে, সো মাইনাস সাইন nx dx প্লাস ইন্টিগ্রেশন করবো হচ্ছে যে π/2 থেকে π পর্যন্ত, সেটা হচ্ছে যে সাইন nx dx-কে করবো। কারণ কি, ওই যে -1 হচ্ছে যে এটা থেকে এটা পর্যন্ত, আর +1 হচ্ছে যে এটা থেকে এটা পর্যন্ত। এটা তো আশা করি বুঝে গেছে। ওকে, সো তারপরে হচ্ছে যে আমরা 1/π করলাম, 1/π করে -π থেকে π পর্যন্ত যদি আনতে যাই, তাহলে কি আসবে, মাইনাস আসবে সামনে। সাইন nx-কে যদি ইন্টিগ্রেশন করি আমরা, সাইন nx-কে যদি ইন্টিগ্রেশন করা হয়, আসবে হচ্ছে যে মাইনাস cos nx ডিভাইডেড বাই n, আই গেস, ইয়েস, অ্যান্ড -π থেকে -π/2 পর্যন্ত। ওকে, সো তারপরে হচ্ছে যে প্লাস π/2 থেকে π পর্যন্ত সাইন nx-কে করতে হবে, তাহলে আবার আসবে হচ্ছে যে মাইনাস cos nx ডিভাইডেড বাই n। সো যদি n হয়, তারপরে হচ্ছে যে π/2 থেকে π পর্যন্ত নিতে হবে। ওকে, সো এবার হচ্ছে যে আমরা এই জিনিসটা কিছু নিয়ে আসি, এটাকে মাইনাসে প্লাস করে দেওয়াটা বেটার আই গেস, ফার্স্টেই ঝামেলা কমে যাবে। সো আমরা cos nx/n কে
ফার্স্টে হচ্ছে যে কজ এন এক্স বাই এনকে আমরা নিব কোথা থেকে কোথা পর্যন্ত মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই টু পর্যন্ত। ফার্স্টে হচ্ছে যে মাইনাস পাই বাই টু বসাই দেখি, তার মানে হচ্ছে যে কজ মাইনাস এক্স তো কজ এক্সি, তাই হচ্ছে যে কজ এন পাই বাই টু ডিভাইডেড বাই কী আসবে এন, ঠিক আছে, আর মাইনাস পাই কজ পাই, তারপরে হচ্ছে যে মাইনাস কজ এন পাই ডিভাইডেড বাই এন আসবে, আই গেস এটাই আসার কথা। ওকে, অ্যান্ড পরেরটার ক্ষেত্রে কী আসবে, পরেরটার ক্ষেত্রে মাইনাসটা বাইর করে দিই, তাহলে হচ্ছে যে কজ এন এক্স বাই এনের ক্ষেত্রে আমি যদি কজ এন এক্স বাই এনের ক্ষেত্রে, এটা তো কজ এন এক্স বাই এনের ক্ষেত্রে পাই বাই টু থেকে পাই পর্যন্ত। সো ফার্স্টে লিখতে হবে হচ্ছে যে কজ এন পাই বাই এন মাইনাস কজ এন পাই বাই টু থেকে বাই এন। ওকে, সো আমাদের এখন জানতে হবে যে কজ এন পাই বাই এ এটা সমান সমান কী আসলে এন পাই বাই টু, কজ এন পাই বাই টু সমান সমান আসলে কী সেটা বের করতে হবে। সো কজ এন পাই বাই টু কী বলা যেতে পারে, সো কজ এন পাই বাই টু মানে হচ্ছে যে আসলে এটা কজ, এটা আমরা অন্যখানে লেখার চেষ্টা করি, একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সটে কজ এন পাই বাই টু ইজ ইকুয়ালস টু উইল বি 0, 1 অথবা -1। কখন হবে 0? কখন হবে যখন n ইজ ইকুয়ালস টু অড। 1 কখন হবে যখন n ইজ ইকুয়ালস টু ইভেন অ্যান্ড মাল্টিপল অফ 4। আর এখানে -1 কখন হবে n ইজ ইকুয়ালস টু ইভেন বাট নট মাল্টিপল অফ 4। বুঝা গেছে? তাহলে n ইজ ইকুয়ালস টু যদি কখনো 2 হয় তাহলে cos পাই আসবে, cos পাই ইজ ইকুয়ালস টু -1, কথা কিন্তু সত্য। আর যদি 4 হয় তাহলে সেটা কী হবে, এগ্রি, মানে হচ্ছে যে cos 4 তার cos পাই ইজ ইকুয়ালস টু 1। ওকে, সরি cos 2 পাই ইজ ইকুয়ালস টু 1। ওকে, সো এটাকে আমরা এখন আপাতত না বসাই, আমরা আগে দেখি যে এই পুরো জিনিসটাকে আমরা ডিরেক্ট এখানে ভ্যালুটা ইনসার্ট করি। ভ্যালুটা ইনসার্ট করলে কে কাটা যায় একটু দেখা যাক। সো ভ্যালুটা ইনসার্ট করলে 1/পাই, তো মাইনাসে যে আগেই কাটা তো কাটিয়ে দিছি, তো যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে cos n pi by 2 divided by n, okay, minus cos n pi by n। এটা হচ্ছে যে এটার ভ্যালুটা, আর এটা হচ্ছে যে একটা মাইনাস আসবে এখানে সামনে, মাইনাসটা বাদ হিসাব করছিলাম যেহেতু, মাইনাস cos n pi by n মাইনাস cos n pi by 2 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে যে মেইন সূত্র, তার মানে cos n pi by 2, সরি এটা হচ্ছে যে n pi by 2 ছিল, এটা 2 হবে 2। সো এটা যদি 2 হয়ে থাকে তার মানে এই পার্ট আর এই পার্ট কাটাকাটি চলে যাবে, তো আমাদের কাছে থাকবে হচ্ছে যে লাস্টলি যেটা, সেটা হচ্ছে যে 1/পাই ইন্টু এই মাইনাস আর এই মাইনাসটা থেকে যাবে, তার মানে -2, মানে এরকম আর কি থাকবে জিনিসটা, -2/পাই cos n পাই ডিভাইডেড বাই n। আর cos n পাই এর ভ্যালু আমরা সবাই জানি যে -2/পাই -1 হোল টু দি পাওয়ার n। যদি cos 1 পাই হয় তো -1, আর নাহলে তো 2 পাই হলে তো +1, আর n ডিভাইডেড বাই n। সো এটা হবে হচ্ছে যে আমাদের কিসের ভ্যালু, bn এর ভ্যালু। এবার হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমাদের ফাংশনটা জাস্ট খালি ইনসার্ট করা লাগবে মেইন ফাংশনটাতে। মেইন ফাংশনটা আমাদের কী ছিল, মেইন ফাংশন ছিল এইটা, এই যে এইটা। তো এখানে হচ্ছে a নটও 0, ওকে, অ্যান্ড a nও 0, তো আমাদের জাস্ট খালি bnটা থাকবে আর কি, bnটা থাকবে। সো তখন আমরা বসাই দিই ইজ ইকুয়ালস টু, এই পার্ট দুইটাই 0 হয়ে যেতেছে, তাহলে ইজ ইকুয়ালস টু সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত তো যাবেই, সাথে bn এর ভ্যালু কত আসতেছে, bn এর ভ্যালু আসবে কত একটু আগে দেখে আসলাম, -2/পাই। সো এখানে এই মাইনাসটাকে আমরা যদি কেটে দিই, এই মাইনাসটাকে কেটে আমরা এটার সাথে যোগ করে দিতাম, তাহলে মাইনাসটা কেটে দিই, এটা হচ্ছে যে n+1। ওকে, সো 2/পাই, তো কই লিখতেছিলাম এখান দিয়ে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে যে -1 হোল টু দি পাওয়ার n+1 ইনটু 2/পাই, আই গেস হয়ে গেছে 2/পাই। আচ্ছা নিচে একটা n আছে, n ইন্টু সাইন nx, অ্যান্ড হ্যাঁ বাকিটা তো চলেই গেছে। সো অ্যান্সার আমাদের আসলে এর দুটি হচ্ছে যে অ্যান্সার। সো
আশা করি বুঝে গেল, এটা হাতে করা লাগবে, কিছু করার নেই। সো তারপরে আরও একটা প্রবলেমের ভিতরে এরকম টাইপের ভেঙে ভেঙে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন আসলে অনেকগুলো আসতেই পারে, আসলে অস্বাভাবিক কিছু না। তো আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, একটা হচ্ছে যে 0 আর একটা হচ্ছে যে এক্স। তো 0টা কখন হবে, যখন মাইনাস পাই এক্স 0 পর্যন্ত থাকবে, অ্যান্ড এটা এক্স কখন হবে, 0 থেকে এক্স, আর এটা যখন পাই পর্যন্ত এমনি থাকবে, তখন আসলে এটা হবে। তো বলছো যদি এটা হয় তাহলে প্রুফ দ্যাট, কি প্রুফ করতে হবে, সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1/2n - 1 এটার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু উইল বি π²/8। সো এটা প্রুফ করতে বলা হয়েছিল আর কি। তো এটা কীভাবে করা যাবে, এটা করার একটা সিস্টেমটা হচ্ছে যে সব কিছু ম্যাথটা জেনারেলভাবে করে নিয়ে আসতে হবে। ম্যাথটা জেনারেলভাবে করে নিয়ে আসার পর লাস্টে একটু মডিফিকেশন করা লাগবে আর কি। লাস্টে ওই যে আমরা যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ভ্যালুটা জাস্ট খালি বসায় রেখে দিয়েছিলাম, ওইখানে আসলে মানে আমরা জাস্ট ডিরেক্ট এভাবে বসায় রেখে দিলে হবে না, কারণ এখানে একটা ভ্যালু আসা লাগবে। সো ওই কীভাবে ভ্যালুটা আসবে, তাহলে এক্সের ভ্যালু সামথিং বসাতে হবে, এক্স ইজ ইকুয়ালস টু সামথিং π/4 বা সামথিং কিছু একটা বসায় মানে ম্যাথটা করে দেখতে হবে আর কি। তো এক্স ইজ ইকুয়ালস টু আসলে কী বসাতে হবে হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু 0 বসাইলে ম্যাথটা চলে আসবে, এক্স ইজ ইকুয়ালস টু 0 বসাতে হবে। তো আমি এই হিন্টস দিয়ে দিলাম, তো এই ম্যাথটা পুরোটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর না পারলে তো বলতে হবে এই। ওকে, সো কমেন্টে বললেই হবে, আমি নেক্সট এটার জন্য আলাদা একটা পর্ব বানাবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান।